থাপড়ে খেয়েছিস, এবার আমারে খেতে চেয়েছিস। হ্যাঁ, বাপের মায়ের না, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। তোরা সবাই সবাই দূর হয়ে যা। আমি তোদের কারো মুখ দেখতে চাইনি, কারো মুখ দেখতে চাইনি। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। রামলাল, তুই এসেছিস? তা পথ চিনলি কি করে রে ভাই? হ্যাঁ, ও বুঝেছি, তোর বাপ তোরে পথ চিনিয়ে এখানে নিয়ে এসেছে, তাই তো? হ্যাঁ, তা তা সে কোথায় রে? হ্যাঁ, কোথায় সে? ও বাবা গদাই, তোর মেয়ে দাদা এলো নি? হ্যাঁ মা, তুমি ঘরে চলো গো, ঘরে চলো, ঘরে চলো। হে রাম নিল, আয় আয় গয়া, আয় 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 দেখিনি, আয় আয় আয়, হে 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 হে, এইখানে বস 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 রে, বস, হ্যাঁ বস বস। ও গদাই, গদাই, এই রামনেলোটা মাথা মুড়িয়েছে কেন রে? হ্যাঁ, ও ভাই, তুই তুই মাথা মুড়িয়েছিস কেন? ও ভাই, তুই কাঁদিস কেন? হ্যাঁ, কি হয়েছে? ও গদাই, ওই রামটা কাঁদে কেন রে? মা, রাম নিল মেজ দাদার চিতাভস্য মা গঙ্গারে ভাসে দিল। তোমারে বলেছিলুম না, মেজ দাদা চলে গিয়েছে, সে যে গঙ্গা পেয়েছে মা। রামেশ্বর, রামেশ্বর গঙ্গা পেয়েছে? সে চলে গেল? আমার ব্যাটা আমার রেখে চলে গেল ব্যাং ব্যাং করে। সে সে ওই শত্রুদের সঙ্গে ভিড়েছে। হ্যাঁ, ওই ওই রামকুমার, অক্ষয়, ওই ওদের সঙ্গে ভিড়েছে। যারা পরে এলো তারা আগে গেল, আর আমি রইলুম পড়ে। মা গো, হ্যাঁ, হ্যাঁ বাবা, হ্যাঁ, মনে পড়েছে, তুই বলেছিলি যে রামেশ্বরের দাও হয়ে গেছে। আসলে আসলে বুড়ো হয়েছি তো, সব কথা মনে রাখতে পারিনি রে বাবা। আমার পোড়া কপাল। ভেবেছিলুম 3 বেটা 3 নাতির কাঁধে চেপে সঙ্গে যাব, সে আমার আর হলো না। মা, মা তুমি রাম নিল আর গয়ার সঙ্গে কথা বলো। হ্যাঁ, আমি আসছি গো, আমি আসছি, আমি আসছি। কি কথা আর কইব রে বাবা, কি কথা কইব, কি কথা কইব, আমি কি কথা কইব? হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমাদের। আপনার গুরু ঠাকুরকে খুঁজছেন? হ্যাঁ, কিন্তু দেখতে পাচ্ছি না তো এখানে। উনি কি ঘরে রয়েছেন? ঘরেও থাকতে পারেন, আবার ওই তো উনি আসছেন। ঠাকুর, কি হয়েছে ঠাকুর?
বড় চিন্তে আছি গো, বড় চিন্তে আছি। আপনি আমাকে বলুন চিন্তাহরণ, আপনাকে কোন চিন্তা গ্রাস করেছে? তুমি নাও গো, তুমি নাও। ওই মহেশ বাবু পারবে আমার চিন্তে হরণ করতে। আমি? হ্যাঁ গা, তুমি গা, তুমি। একবার আদেশ করুন ঠাকুর। আজ কামার পুকুরতে আমার ভাইপো রাম নীল এসেছে। আমাদের রামেশ্বর ঠাকুরের ছেলে? বাপের চিতা ভস্ম গঙ্গায় ভাসে দে। এত কম বয়সে রামেশ্বর ঠাকুর চলে গেলেন? কামার পুকুরের মাথার উপর দিয়ে চালাটা ভেসে গেল গো তুফানে, ভেসে গেল। আমায় কি করতে বলেন ঠাকুর? আমার পক্ষে যদি কিছু করার থাকে আমি নিশ্চয়ই করব। চালাটা সারিয়ে দিতে হবে গা। রাম নীল রে যদি মন্দিরের কাজে বহাল করা যায়। মন্দিরের কাজে? মানে মন্দিরের পূজারীর কাজে? এমনিতে তো রাধা গোবিন্দ মন্দিরে এখন একজন অস্থায়ী পূজারী পুজো করছেন, তাই না মহেশবাবু? হ্যাঁ, রামেশ্বর চাটুর্যের জায়গায়। মেজদার জায়গায় যদি তার বেটা পুজোরি হয় মহেশ বাবু। খুব ভালো কথা মনে করেছেন ঠাকুর। হ্যাঁ, ট্রাস্টিও একজন পূজারীর খোঁজ করছে। দাও না গো মহেশ বাবু, দাও না। রাম নীলরে বহাল করে দাও না গো, দাও না। তাহলে আমার মেজদাদার পরিবারটা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে গো, খেয়ে পড়ে বাঁচতে পারে। দাও না আপনি গো। এমন করে বলবেন না ঠাকুর। আমি সেজবাবু স্ত্রীর কাছে নিশ্চয়ই আর্জি জানাবো। না না না, আরজি নয় গো, আরজি নয়। এই আমার মিনতি, মেজদাদার পরিবারটাকে বাঁচাও গো মহেশ বাবু। মেজদাদার পরিবারটাকে বাঁচাও, বাঁচাও গো। মেজদাদার পরিবারটাকে বাঁচাও গো, বাঁচাও। মেজদাদার পরিবারটা বাঁচাও। আমায় ক্ষমা করে দিস রে বাবা। তোরে যে দুমুঠো পেট ভরে ভাত দেব সে উপায়ও আমার নেই। ঘরে যা ছিল সব তোর বাপের কাছে রামলালের হাতে তুলে দিয়েছি। এখন তিনি দেখবেন। কেউ এসে মনে হয়েছে। রামলাল না, রামলালের তো এখনো আসবার কথা নয়। সে তো এসেই আগে মা মা বলে আমাকে ডাকবে। হয়তো তাও কেউ উঠেছে মনে হলো। তবে কি শুকনো পাতার শব্দ। তিনি আসেননি। শুকনো পাতার শব্দ। কিরে মা, তুই ঘুমোসনি এখনো? ঘুম আসছে নে মা। কেন, শরীর খারাপ লাগছে? আয় মা, আমার কোলে মাথাটা রেখে শো দেখি। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি ঘুম এসে যাবে। মা গো, আমি কি আর সেই ছোট্ট সারদাটি আছি যে তুমি মাথায় হাত বুলিয়ে দিলে ঘুম এসে যাবে? ওরে, বেটা বেটিরা যত বড়ই হয়ে যাক না কেন, তাদের মায়ের কাছে তারা ছোটটিই থাকে। আয় আমার কোলে শুবি, আর দেখি তো তোর কেমন ঘুম না আসে। চোখ বুঝলেই দিদির মুখটা বড্ড ভেসে ওঠে মা।
ঘুম আসেনি গো। দিদি, দুধের শিশু শিবরাম, এরা যেন সব বকুন আমারে ডাকছে মা। তোর মেজ ঠাকুরপোর কাজ তো তুই শিখে নিয়েছিলি, সব কাজ মিটতে দিয়ে তারপরে তো এলি মা। আসাটা উচিত হয়নি মা। রামলাল দক্ষিণেশ্বর থেকে না ফেরা তক আমার সেখানে থাকাটা দরকার ছিল। বুঝেছি, তোর আবার কামারপুকুর যেতে মন চাইছে। হ্যাঁ গো মা, দিদি সেখানে একলাটি, রামলাল দক্ষিণেশ্বরে আছে। সে ফিরে এলে আমি এখানে চলে আসব। রামলাল সেখানে বসে কি করছে? কাজ মিটিয়ে তার তো ফিরে আসা উচিত ছিল। সেখানে তার ছোট কুড়ো আছেন মা। রামলালের কি করা উচিত আর কি করা উচিত নয় তা তিনি তারে বলে দেবেন। রাম নীল, এখনো ঘুমোসনি রে বাবা? চোখ বুঝলেই তো বাড়ির কথা মনে পড়ছে খুড়ো। ওখানে মা ভাইকে নিয়ে কেমনে দিন কাটাচ্ছে কে জানে। থেমে থাকার নিয়ম নাই রে, ঠিক কাটিয়ে নিচ্ছি। এখানে আসবার কালে দেখে এসেছি, ঘরে কিচ্ছুটি নাই। বাবা যা কিছু ছিল তা দিয়ে মা সব ধার দেনা শোধ করে আমাকে কটা পয়সা দিয়ে এখানে পাঠিয়ে দিলে। কি করেছে তাদের আহার জুটছে। জীব দিয়েছেন যিনি, আহার তিনি দেবেন রে রাম নীল। মন রে সেই ভরসায় দিচ্ছি খুড়ো। একটু শোয় নে বাবা, একটু শোয় নে। যে সয় সেই রয়, যে না সয় সে না সয়। শোয় নে বাবা, শোয় নে, একটু ধৈর্য ধর। তোর আহারের ব্যবস্থার কথা আমি মহেশ বাবুরে বলেছি রে, বলেছি। ও খুড়ো, আমার কাজটা হবে খুড়ো? শোন, মেজদাদা রাধা গোবিন্দর মন্দিরে পুজোরি ছিল, সে এখন নাই। তার বেটা আছে, সে পুজো আচ্ছা জানে, লেখাপড়া শিখেছে। আমার মতো আকার মুখ করতে সে নয়। মহেশবাবু সেসব কথা জানে রে, সেসব কথা জানে। সে নিশ্চয়ই জান বাজারের বাবুদের বুঝিয়ে বলবে, হ্যাঁ বুঝিয়ে বলবে। যদি জানবাজার দিয়ে খারাপ খবর কিছু আসে? এলে আসবে, বেশি বেশি তোরে নাকচ করে দেবে, তাই তো? তাহলে কি হবে খুড়ো? মা মহামায়া কি একটা দিশে রে, 10 দিকে 10টা দিশে, একটা না একটা দিশে সে দেখাবে রে, সে দেখাবে। তুই অত চিন্তা করিস নি রে, চিন্তা করিস নি। শুয়ে পড়, দেখবি, শুয়ে পড়, দেখবি ভোরের আলোর সাথে সাথে সব চিনতে ভেসে যাবে রে, সব চিনতে ভেসে যাবে। মা মহামায়া আমার কথা ফেলবে নি রে, আমার কথা সে ফেলবে নি, ঠিক সে রাখবে। মা, তোমার পুজো সারা হয়েছে? হ্যাঁ বাবা, কিন্তু এখন আমি কোনো বিষয়ের কথা শুনতে পারবো না। সকালবেলা এসব কথা শুনতে ভালো লাগে না আমার। আমি কোনো বিষয় নিয়ে কথা বলবো না মা, একটা জরুরি কথা যেটা জানা তোমার খুব দরকার। বেশ তো, বলো। কাল দক্ষিণেশ্বর থেকে মহেশবাবু এসেছিলেন। আমাদের রাধা গোবিন্দ মন্দিরের পূজারী রামেশ্বর ঠাকুরের কথা তো তুমি শুনেছ। মহেশবাবু বলছিলেন যদি ওনার জায়গায় ওনার ছেলেকে পূজারী হিসেবে বহাল করা হয় তাহলে তোমার কি কোনো অসুবিধা হবে? দেখো বাবা, মন্দিরের কাজকর্মের ব্যাপারে তুমি আর ত্রৈলোক্য যা করার করছো, তোমরাই ভেবেচিন্তে যা করার করো না, এর মধ্যে আমাকে আর টেনো না। তাছাড়া তোমাদের বাবা চলে যাওয়ার পর থেকে তো আমি মন্দিরে যাইনি। মহেশবাবুকে বলো ত্রৈলোক্যের সঙ্গেই কথা বলতে। ত্রৈলোক্য আমার ছোট ভাই, কিন্তু আমার ওর সঙ্গে তো কথা বলা যায় না।
ও খুব একরোখা, খুব জেদি। ও যেটা মনে করবে সেটাই করবে, নড়চড় হওয়ার কোনো জো নেই। তুমি তো এটা জানোই মা। তবু তোমারই মতো ও আমার সন্তান। ও কুসন্তান হতে পারে, কিন্তু আমি তো কুমাতা হতে পারবো না। ও যেমনই হোক বাবা, তুমি ওর সঙ্গে কথা বলো। মা, মহেশবাবু নিয়ে থেকে প্রস্তাব দেননি, ঠাকুর মিনতি করেছেন মহেশবাবুকে। ঠাকুর? তোমার বাবার ইষ্ট দেবতা? কি? তিনি কি? ঠাকুর তার ভাইপোর জন্য তোমার কাছে দরবার করেছেন মা। ঠাকুর নিজে তার ভাইপোর জন্য আমার কাছে? এ আমি কি শুনছি দ্বারিকা? দ্বারিকা, এক্ষুনি এক্ষুনি তুমি মন্দিরে যাও, রামেশ্বর ঠাকুরের জায়গায় তার ছেলেকে বহাল করো। এই নিয়ে কারুর সঙ্গে আর কথা বলার দরকার নেই, এমনকি আমার ছেলের সঙ্গেও নয়। ঠাকুর, ঠাকুর আমার কাছে দরবার করেছেন। শুনছেন? শুনছেন আপনি? আপনার ইষ্ট আপনার স্ত্রীর কাছে দরবার করেছেন, এটাও আমার নিজের কানে শুনতে হলো। তাহলে মা, যাও বাবা যাও, আর দেরি করো না। ঠাকুরকে যেন আমার মতের পথ চেয়ে না বসে থাকতে হয়। যাও। ঠিক আছে মা, এটাই হবে। আমি আসলাম। ঠাকুর, ঠাকুর। জয় মা ভবতারিণী জয়, জয় মা ভবতারিণী জয়, জয় মা ভবতারিণী জয়, জয় মা ভবতারিণী জয়। রাম নিলো, তুই এইভাবে মায়ের আরতি করতে পারবি তো? পারবো, পুরো পারবো।